এই আমাদের বাড়ির গাঁথনি গুঁথনি শেষ। এখন ছাদের জন্য সিঁড়ির কাজ, রড বাঁধছে। তো আমি এই রড বাঁধা দেখার জন্য ছাদে হেঁটে হেঁটে দেখছি। মিস্ত্রি বলতেছে এটা হইল আপনার কারেন্টের লাইনের জন্য প্লাস্টিকের পাইপ বসাইছে আর ক্যারেন ছাদ করতেছে। ক্যারেন ছাদের আপনার এটা প্লেন ছাদ, নিচে কোনো বিম হবে না, বিম এই ছাদের ভিতরেই থাকবে। আমি এই ছাদ নাকি ভালো, মিস্ত্রি বলল নিচের থেকে দেখতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। সেই কারণে আমি বিম নিচে না ঝুলাইয়া ওই যে ছাদের ভিতরে দেওয়া, ওই যে আপনার 5 সুতার রড দিয়ে 4টে রড দিয়ে এই যে সাইডের থেকে দিছি, এই যে জাস্ট ওই ভীমের মতোই এটা নিচে থেকে বোঝা যাইতো, আর এখন নিচে বোঝা যাবে না। তাই ক্যারেন ছাদ, এই কারণে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি যে মিস্ত্রি ঠিকঠাকভাবে রড বাঁধছে কিনা, কোথাও কোনো প্রবলেম আছে কিনা, এই জন্য আমি দেখতেছি। ওই যে মিস্ত্রি দাঁড়ানো। আর এখানে কারেন্টের লাইনের জন্য এই যে পাইপ বসাইছে, RFL পাইপ, এগুলো কোনো জায়গায় আপনার খাটছে কিনা সেগুলো দেখি। ওরা তো কাজ করে নেমে গেছে। আর এখানে ব্লক রডের নিচে ঠিকমতো দিয়েছে কিনা, কতটুকু উঁচু আছে, ঢালাইটা রডের নিচে কতটুকু থাকবে, সেগুলো দেখতেছি। তো আশা করি মিস্ত্রি মোটামুটি ভালোভাবেই করেছে। এখন দেখা গেছে যে আল্লাহর রহমতে সুবেলাভে ছাদ ঢালাই দিতে পারলে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমি যেন সুবেলাভে ছাদটা ঢালাই দিতে পারি, কোনো মেঘ বৃষ্টি না আসে, সেই আপনারা আমাকে দোয়া করবেন। আর ক্যারেন ছাদ এই যেভাবে রড বাঁধছে